বাংলাদেশ যে স্বাধীন দেশ, এটা যদি সত্যিই স্বাধীন দেশ হতো, এটা তো মুখে বলে তো হয় না, এটা কাজেও দেখে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। যদি স্বাধীন দেশ হইতো এরকম খুন হইতো না, এরকম অপরাধ হইতো না। যদি এটা সত্যিই স্বাধীন দেশ হইতো, এটা স্বাধীন দেশ মুখে বললে তো হবে না, কাজেও দেখিয়ে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। যদি অন্য কোনো দেশে হইতো এরকম মার্ডার, হয়তো হইতো না। যদি হইতো তাহলে এটার রায় 2-3 দিনের ভিতরে আইসা পড়তো। আর আমরা মাস জোড়া সব কিছু করতেছি, এত কষ্ট করতেছি, এরপরও পুলিশ আমাদের কেউ আমাদের কোনো সাহায্য করতেছে না। পুলিশ সাহায্য করে না কেন আমি জানি না, প্রশাসনের ব্যাপারে আমি জানি না ওনারা কেন সাহায্য করছে না। এবং বলতেছে যে আমার যে ফুপ্পি যে বাদী হইছে সে বলে 4 জনের নাম কাইটে দিচ্ছে। আমার ফুপ্পি তো আর আসামিদের নাম জানে না, কারণ আমার ফুপ্পি তো আমাদের সাথে ছিল না, সে গ্রামে ছিল। উনি তো আর আসামিদের নাম জানে না। আর ওনার আসামি ওনার কি হয়, ওনার ভাই মারা গেছে, উনি কেন ওনার ভাইকে যারা মারছে তাদের নাম কেন কাটবে উনি? ওনার তো কোনো লাভ আছে? 4 জন আসামির নাম কাটা হলো, এটা কি পুলিশের হাত আছে নাকি না সেটা আমি জানি না। ওই 4 জন আসামিকে কি যোগ করতে চাও তোমরা? হ্যাঁ চাই, আমি তো শুরু থেকেই বলছি যে আসামি 4 জনকে আমরা যোগ করতে চাই। এই যে 2 নম্বর আসামি ধরা হয়নি, তাতে কি আতঙ্কে বা সোহান বলছে যে আতঙ্কে রয়েছেন, আপনারা কি বলবেন একটু? হ্যাঁ অবশ্যই আমরা আতঙ্কে আছি, কেননা 10 তারিখ রাত্রে 2টা থেকে 1:30টার মধ্যে 2:30টার মধ্যে টিটু তার বাসা থেকে বাইক নিয়ে গেছে, সেটা বাড়িওয়ালা পুলিশকে ফোন দিয়ে বলছে, কিন্তু পুলিশ কিছু বলে নেই, কিছু করে নেই। তো টিটুকে যদি ধরা হয় আমরা বাদীপক্ষ সেফ থাকবো। টিটু নিজের মতন করে আসামিরা নিজের মতন করে স্বাধীনভাবে চলতেছে, ফিরতেছে, সবকিছু করতেছে, কিন্তু আমরা বাদীপক্ষ ঘরের ভিতর ওদের আতঙ্কে আমরা ঘরের ভিতর বসে আসছি। আমি আমার স্কুলে যেতে পারছি না, আমার পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যেতেছে। পড়াশোনা করা যাচ্ছে না এদের জন্য না। টিটু আসামি ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু? হ্যাঁ, ও বাইক নিয়ে গেছে, বাইক নিয়ে তো এখন যেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, বাইক নিতে পারছে তো ঘুরে বেড়াচ্ছে। ও ওই আসামি হয়ে ঘুরে বেড়াতে পারতেছে, আমরা বাদীপক্ষ ঘরের ভিতরে বসে আছি ওর আতঙ্কে। বাবাকে কেন মারা হয়েছিল কি সবশেষ জানা গেছে? আমার বাবাকে চাঁদার জন্য মারা হয়েছিল। আর কি ফার্স্টে আমার বাবা ওদেরকে টাকা দিত, আমার বাবার যতটুকু সামর্থ্য, আমার বাবা আমার নিজের সামর্থ্য থেকে দিত। এখন আমার বাবার সামর্থ্যর বাইরে যাচ্ছে, আমার বাবার সামর্থ্যের বাইরে কিভাবে দিবে তাদের টাকা? সেই জন্য আমার বাবা বলছে যে আমি আমার সামর্থ্য বাইরে তো দিতে পারবো না, সেই জন্য আমার বাবার রাজি হয় না দেখে আমার বাবাকে মারা হয়েছিল। এটা কারা মেরেছিল, তারা কোন দল করত? এখানে আমি জানি না দল করতো নাকি করতো না, কোন দল করতো সেটাও আমি জানি না। এলাকার মাফিয়া ছিল তোরা নাকি? আমি জানি না, আমার বাবার সাথে আগে চলতো, তো আমার বাবা মূলত জানতে পারে, কারণ আমার বাবার সাথে আগে চলতো, আমি তো আর জানি না। আর ওরা তো, আমি দেখতে তো ছিলাম যে ওরা ভালোই যেত, আমাদের বাসায় আসতো, আমার বাবার সাথে চলতো, ওনারা আমাদের সাথে এক টেবিলে বসে খাবারও খাইছে। আমি কেমন মানুষ অবিশ্বাস করবো? তারাই মারলো? হ্যাঁ। এদের কি হওয়া উচিত? ওদের প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত, কেননা এরকম তো স্বাধীন দেশ বলতে তো স্বাধীন দেশই, এরকম তো খুন বা এরকম হইলে, মার্ডার টার্ডার হইলে তো স্বাধীন দেশ বলে না, এটাকে স্বাধীন দেশ বলা হয় না। কারণ স্বাধীন দেশ শুধু মুখে বললেই হবে না, কাজেও দেখে দিতে হবে যে এটা স্বাধীন দেশ। কোর্টের কি সর্বশেষ পরিস্থিতি, আদালতে কি বলবো এখন পর্যন্ত? একজন জানি না এই ব্যাপারে, কোর্টের ব্যাপারে আমি জানি না।